আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে আমিও তো মানুষ, আমি কি যন্ত্র? সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে হবে। অফিসার, আপনি এনার মুখ খোলান। শুনুন, আপনি তো মা, আপনি মা, আপনি এই এনার মুখ খুলে একবার দেখে নিন। আমি শিওর এটা অপর্ণা নয়। আপনি যান যান। চেনটা কেন দিল? চেনটা অপর্ণার হতে পারে, অপর্ণার, কিন্তু আমি বিশ্বাস করি এটা অপর্ণা নয়। আপনি ছাড়ুন না, আপনি ছাড়ুন, ঠিক আছে? যান, আপনি যান। অফিসার, বলুন বলুন, দেখান ওনাকে। অপু নয় না? কিছু নেই, ও অপর্ণা নয়, অপর্ণা নয়। অপু নয় তো? এইসব সত্যি নয়। অপর্ণা আছে, অপর্ণা আছে। এইসব ভুল, সব ভুল। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই, খুলো না, খুলো না। ওটা যদি আমার অপু হয়, হ্যাঁ, ওটা যদি অপু হয়, ও স্যার, স্যার, ওটা যদি অপু হয়, আমি তো মরে যাবো। আমি কি করবো? কথাটা শুনুন। আমি কি করবো স্যার? ওটা যদি আমার অপু হয়, পুষ্পিতা ম্যাডাম, এখানে সবার বেশিক্ষণ থাকাটা খুব, আপনি একবার দেখে নিন প্লিজ। এইটুকু বাচ্চাটা, ও যদি হয়েছিল না, হসপিটালে যেতে হয়েছিল না, কি চিৎকার, কি চিৎকার! আমি এরকম ভাবে নিয়ে আমি মুখে জড়িয়ে ধরেছিলাম। ও বাবা, চুপ করে গেছিল, জানে, ওর মেয়েটা চুপ করে গেছিল। তখন ওর মুখটা আমি দেখেছিলাম, ওই মুখটা দেখেছিলাম প্রথমবার। এই মুখ আমি দেখবো কি করে? এই মুখ আমি কি করে দেখবো? না, আমার লক্ষ্মী মেয়ে হয় না। ও আর্য স্যার, আর্য স্যার, আমার লক্ষ্মী মেয়ে হয় না, আমার মেয়ের মতো মেয়ে হয় না। যেই দেখতো যেই বলতো কপাল করে মেয়ে পেয়েছো। কপাল? কি কপাল? এটা কপাল? কপাল? এটা কি কপাল? কি কপাল? আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আপনি আপনি যেটা ভাবছেন তেমনটা নয়। সোনার বাগানের আমার কপাল। কথাটা শুনুন, শুনুন, আপনি দেখুন, প্রমাণ করে দিন এটা অপর্ণা নয়। মরা মেয়ের মুখ দেখতে হবে। আরে না, কি বলছেন কি আপনি? শুনুন, আপনি তো দেখতে চাইছিলেন। এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সরি অফিসার, সরি, অপর্ণা নয়। আপনি বলতেন না কপাল, কি কপাল? অপর্ণা, আমার মুখ থেকে তো আপনি শুনতে চেয়েছিলেন যে অপর্ণার এরকম হতে পারে না। আমি তো বলছি, আপনি বিশ্বাস করুন। অপু নয়। না না, আমি বলছি তো আপনাকে। অপুকে ডাকি, অপুকে ডাকি। আপনি দেখুন, আপনি হেল্প করুন, একটু হেল্প করুন। উঠে পড় না, তুমি- অপু, উঠে পড় না। এই অপু, উঠছে না এটা কেন? অপর্ণা নয়, এটা তো অন্য একজন। কেন? এইভাবে হবে না অফিসার। ওনাকে তো দেখছেন তো, মেন্টালি উনি স্টেবল নয়। একটু এখন বাইরে গিয়ে বসুক, আবার একটু পরে এসে না হয়। তো নিজে জোর করছিলেন, দেখবেন বলে। তো এখন কি আমরা এইভাবে কি অবস্থায় দেখাতে পারি? কিঙ্কর, ও যখন স্কুলে যেত, তারপর কলেজ, অফিস, যেখানে যাবে না, আমাকে বলতো, মা আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে। এই উঠছে না কেন তাহলে? আমি ডাকছি তো। অপু, অপু, ও উঠছে না কেন? ও স্যার, উঠছে না কেন? ম্যাডাম, আপনি না দেখলে তো কিছুই জানাই যাবে না। দেখলে তো সব শেষ, দেখলে সব শেষ। আমি দেখবো না, এই, এই, কি করছো? না, কেন জোর করছো কেন? আমি দেখবো না, আমি কিছুতেই দেখবো না, কিছুতেই দেখবো না, আমি কিছুতেই। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি শুনুন, শুনুন না, আপনি শুনুন, একটু বিশ্বাস করুন আমার। আপনি শুনুন, এটা অপর্ণা নয়। না, দেখো না, দেখো না, আমি মুখ দেখবো না, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, আমাকে কেউ খুঁজে পাবে না, আমি পালিয়ে যাবো। আমি পালিয়ে যাবো। অজিক, কোথায় গেলেন? কোথায়? শুনছেন? কিছু হয়নি, আমি বারবার বলছি। আপনি ভয় পাচ্ছেন কেন? না না, এইভাবে যাওয়াটা ঠিক হলো না। শুনছেন? বাবা, আমি কিছুতেই ওদিকে যাবো না, ওদিকে গেলে আমাকে জোর করে দেখাবে, আমি দেখলে অপু মরে যাবে। আমি দেখবো না, আমি না দেখলে ও থাকবে, ও বেঁচে থাকবে। আমি দেখবো না, আমি কিছুতেই দেখবো না। আর্য, দাঁড়া, এইভাবে একজন বেরিয়ে এলেন, বাড়িতে ওই অবস্থায় ছিলেন। উনি কোথায় গেলেন? আমি জানি না। হ্যাঁ,
জানো না মানে এবার কি হবে, বডি কি করে কে আইডেন্টিফাই করবে, আমি কিচ্ছু বুঝতে না না পারছি আমি বলছি মানে- ওর চেষ্টা তো কম করা হলো না, উনি তো ভয়ের চোটে আসতেই পারলেন না সামনে, তাহলে কি করে হবে? ওর বাবা মাকে বোঝানোটা বেশি জরুরি। ওর মা এই অবস্থায় বেরিয়ে গেলে না, ওর বাবা বাড়িতে ওই অবস্থা, কি বলছিস তুই? তুই বুঝতে পারছি না, বডি শনাক্ত না হলে তো কিছু করাও যাবে না। আমি করবো, তুমি কি করবে আজ? আমি আইডেন্টিফাই করব। বডি আইডেন্টিফাই করে বলে দিতে হবে যে এটা অপর্ণা নয়, ওই দায়িত্বটা আমাকে নিতে হবে, তাহলে ব্যাপারটা মিটে যাবে। কি বলছিস ঠিক? না আমি ঠিক বলছি, অফিসারের সাথে আমি কথা বলছি। সর। আরে আরে যাও। কি হলো, উনি এলেন না, চলে গেলেন? চলে গেলেন কিনা জানি না, আপনি বাইরে বেরোলেন, তারপরে আমরা খুঁজে পাইনি। ওনার যা মানসিক অবস্থা, সেটাই তো চিন্তার কারণ। আমরা দেখছি অফিসার। কিন্তু প্রবলেমটা হলো বডিটা তো শনাক্তকরণ হলো না, আর এখন বডিটা তো ছাড়তেও পারবো না। আমার তো আমি করবো অফিসার। আপনি? হ্যাঁ আমি। এটা কি করে পসিবল? কি বলছিস টাকা তুই? আমি ঠিকই বলছি অফিসার, আপনি আমাকে দেখান। কিন্তু স্যার আপনার সাথে তো মিসিং পার্সনের কোনো ব্লাড রিলেশন নেই। কিন্তু স্যার আমি যে আপনাকে বলেছিলাম অপর্ণা বসু আমার কি হয়, আমার সব। কিন্তু এ স্যার, কোনো কথা নয় মীরা, কোনো কথা বলো না। অপর্ণাকে আমার থেকে ভালো আর কেউ চিনতে পারে না। অফিসার আমি শনাক্ত করতে পারবো, প্লিজ বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের তো কোনো ব্যাপার নেই স্যার, এটা আমাদের নিয়ম, আর এই নিয়মের বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না। অপর্ণা বসুর মা বাবা কাউকে লাগবেই, অথবা ব্লাড রিলেশন আছে এরকম কেউ। মানে ব্লাড রিলেশনটাই কি সব? যেটা সম্ভব নয় সেটা নিয়ে কেন তর্ক করছিস? সেটা হয় না এরকম ভাবে। অকারণ আমি তর্ক করছি না, আমি বডি শনাক্ত করে বলে দিতে পারবো যে এটা অপর্ণা নয়। এ স্যার এতক্ষণ ধরে অপর্ণার মা যেরকম করছিলেন তুমি তুমি সেরকমই করছো। একটু বোঝার চেষ্টা করো না, এভাবে হয় না। এভাবে হয় না, এভাবে হয় না, এভাবে হয় না। আমি ব্যবস্থা করছি। আর্য, আর্য, আর্য তুমি এসে গেছো? হ্যাঁ সত্যি জ্ঞান ফিরেছে। আর্য, বডি শনাক্ত হয়েছে কিনা বলো। না জ্ঞান ফেরাটা জরুরি ছিল ওনার। এরকম কেন বলছেন স্যার? আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে, আমি আপনাকে নিতেই এসেছি। তুমি ওনাকে নিয়ে যেতে এসেছো মানে? মানে এতক্ষণ তোমরা না এখনো বডি শনাক্তকরণ করা হয়নি, করতে হবে, তাই একবার ওনাকে যেতে হবে। কেন হয়নি? অপর্ণার মা এখনো সাহস পায়নি বডি শনাক্তকরণ করার। আমি জানি ওই ঢাকা শরীরটা অপর্ণার নয়, তবুও তো শনাক্তকরণ করতে হবে। আমি চেষ্টা করেছি, আমাকে করতে দেননি। আপনাকে একবার যেতে হবে প্লিজ। কিন্তু আর্য এখন এইভাবে ওনাকে, কাউকে তো গিয়ে একটা শনাক্তকরণ করতে হবে। বুঝতে পারছি কিন্তু বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো, ওদিকে পুলিশ বুঝতে পারছে, কিন্তু কেউ আমার অবস্থাটা বুঝতে পারছো? পারছো আমার অবস্থা বুঝতে? আরে আমিও তো মানুষ, আমি কি যন্ত্র? সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে হবে।